সাধারণ মানুষের পক্ষ থেকে ত্রিলোত্তমা বাহিনীর উদ্যোগে আজ মহাতৃতীয়ার দিন চুচুড়ার ঘড়ির মোড়ে কুশপুত্তলিকা পুড়িয়ে এবং সেই কুশপুত্তলিকাতে লেখা ধর্ষক। সেই কুশপুত্তলিকা পুড়িয়ে তারা তিলোত্তমার শাস্তির দাবি জানাচ্ছে। আজকে এই বড়াবাজার কারণ সামনেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগে ব্যস্ততম রাস্তা চুচুড়ার ঘড়ির মোড়ের বুকে দাঁড়িয়ে কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভে সামিল সামাজিক নাগরিক তিলোত্তমা বাহিনী। সবে আছি, মানে এখন আমার রাজ্য সবের রাজ্য পরিণত হয়েছে। আপনারা জানেন যে জয়নগরে একটা 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রশাসন আবার ঢাকতে চাইছে, আমরা ঢাকতে দেব না। এই উৎসবের মধ্যে প্রতিদিন আমরা মনে করিয়ে দেব সরকারকে এবং প্রশাসনকে যে আমরা রাস্তায় আছি যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে, যতক্ষণ না জয়নগর বিচার পাচ্ছে, যতক্ষণ না আমাদের মেদিনীপুর বিচার পাচ্ছে, যতক্ষণ না কল্যাণী বিচার পাচ্ছে, যতক্ষণ না কুলতলি বিচার পাচ্ছে। কুলতলিতে তো কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তিনি স্বীকারও করেছেন তার স্বীকারোক্তি, সেই নিয়েও আপনারা প্রতিবাদ করছেন। আজকে এই ঘটনা ঘটছে কেন, প্রশ্ন তো এইটাই। গ্রেপ্তার করার আগে কেন এই ঘটনা ঘটার পরিস্থিতি হয়েছে? ঘটনা ঘটার পরিস্থিতি এই জন্য হয়েছে, আরজি করে প্রমাণ হয়েছে যে সরকার বা প্রশাসন ঢাকতে চাইছে যখন ধর্ষণ হচ্ছে, তার তথ্য প্রমাণ লুট করতে চাইছে। ফলে ধর্ষকরা আরও উৎফুল্লিত হয়েছে, আরও সাহস পেয়েছে তারা এই ঘটনা ঘটানোর জন্য। আমরা ধর্ষকদের এবং এই সিস্টেমে যারা ধর্ষকদের আড়াল করছে তাদের কোমর ভেঙে দিতে চাই আমাদের আন্দোলনের মধ্যে থেকে। এই আন্দোলন চলবে। মূলত দাবি নারীদের জন্য এই রাজ্যে সুরক্ষিত একটা ব্যবস্থা চালু করতে হবে, যাতে রাতের অন্ধকারেও নারী নিজেকে সুরক্ষিত মনে করতে পারে। দাবি হলো গিয়ে অভয়ার বিচার দ্রুত কমপ্লিট করতে হবে স্পিডি ডিসিশনের মধ্যে থেকে। দাবি কোনো সেটিং আমরা মানব না। আরজিকরের পর আবার জয়নগর, এই যে ব্যাপারটা, আপনারা কি মনে করেন যে এতে মানুষের ভয় এখনো পর্যন্ত আসেনি? দেখুন, মানুষ জাগছে। আপনারা দেখেছেন আগে ধর্ষকের কি অবস্থা হয়েছে, মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে। আজকে মনে হয় সে সেই পৃথিবীতে নেই, আমি যা খবর পেয়েছি। মানুষ ভয় পাচ্ছে না, কিন্তু ধর্ষকরাও ভয় পাচ্ছে না, কেননা প্রশাসন ধর্ষকদের আড়াল করছে। আমাদের উদ্দেশ্য মানুষকে জাগরণ করে ধর্ষকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা এবং নারীর সুরক্ষার একটা সমাজ গড়ে তোলা। সারা ভারতবর্ষে আন্দোলন চলবে, পুজোর দিনগুলোতে এই আন্দোলন চলবে, প্যান্ডেলে চলবে, রাস্তায় চলবে, লাইনে চলবে, কন্টিনিউয়াসলি চলবে এই আন্দোলন। আজকে দেখা যাচ্ছে যে একটা ধর্ষকের কুশপুত্তলিকা আপনারা রেখেছেন, এটা কেন? এটা প্রতীকী। আমরা তো চাই যে অরিজিনাল যারা ধর্ষক আছে তাদের আমাদের সামনে। আমরা ঘৃণা প্রদর্শন করতে চাই একটা প্রতীকী ধর্ষককে দিয়ে, এবং দেখাতে চাই যে মানুষ কতটা ক্ষিপ্ত এই ধর্ষক এবং ধর্ষকদের আড়াল করার যারা আছে তাদের হতাদের উপরে। কি নাম আপনার? মনোজ দাস। কাদের পক্ষ থেকে? আমরা সাধারণ নাগরিকের পক্ষ থেকে তিলোত্তমা বাহিনী।